This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগ ওয়ালে। বড় খবর আজকের এই মুহূর্তের, বস্তি বা উত্তরণের জমি নিয়ে মেয়রের সিদ্ধান্তে বিতর্ক। কলকাতার সব বস্তি জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এর জেরে বস্তির জমিতে প্রমোটারদের বাড়বাড়ন্তের আশঙ্কা করছেন অনেকেই। নিঃসন্দেহে বড় খবর, উদ্বেগের খবর। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে? কেন হঠাৎ করে এই ধরনের একটা আশঙ্কার কথা উঠে আসছে? দেখো শুভজিৎ, তোমায় বলে রাখতে চাই, যেটা 72 নম্বর ওয়ার্ডে সম্প্রতি দুটো বস্তির জমিকে উচ্ছেদ করে নির্মাণ তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং এটি বেসরকারি সংস্থা, নির্মাণকারী সংস্থা, তারা সেই জমি কিনে নেয়। বিষয়টি জানাজানি হবার পর খোদ মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন এবং মেয়র ফিরহাদ হাকিমকে শহরের বস্তি যাতে উচ্ছেদ না হয় সেই বিষয়টি দেখতে বলেন। কিন্তু দেখা যায় বস্তি উচ্ছেদ যাতে না হয় তার জন্য সক্রিয় ভূমিকা নিতে গিয়ে মেয়র নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত জমি ঠিকা কন্ট্রোলার অর্থাৎ ঠিকার আওতায় আনা হবে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ কলকাতা এলাকায় এমন অনেক বস্তি রয়েছে যে বস্তিতে নিজেদের ব্যক্তিগত জমি রয়েছে, সেখানে বাড়ি করে মানুষ থাকেন, অথবা এমন অনেক জমি রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকারের সংস্থা, সেই জমিতেও মানুষজন বসবাস করছেন। তাহলে সেই জমি সরকার অর্থাৎ রাজ্য সরকারের ঠিকা কন্ট্রোলের আওতায় আনা হবে কিভাবে, এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তাহলে কি আইন বদল করবে? আইন বদল করে যা ব্যক্তিগত জমি তাহলে কলকাতা পুরসভা নিজের নামে করে নেবে? এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বস্তি বিভাগের তরফে যেটা বলা হচ্ছে যে এভাবে আইন বদল করা যায় না, কোনো ব্যক্তিগত জমি বা কোনো কেন্দ্র সরকারের জমি এভাবে ঠিকা কন্ট্রোলের আওতায় আনা যায় না। প্রায় 3500-এর কাছাকাছি বস্তি রয়েছে। এই এত পরিমাণ বস্তির জমি রক্ষা করতে গিয়ে কিন্তু উল্টে যারা প্রমোটার বা যারা জমি হাঙর তাদের আগ্রাসন যাতে বাড়ে সেদিকেই চলে যাচ্ছে গোটা সিদ্ধান্তের বিষয়টি। এই ঘটনার এই সিদ্ধান্তের জেরে কিন্তু বিভিন্ন জমিতে বস্তির জমিতে আবাসন করে দেওয়ার নাম করে প্রমোটারদের দাপট। কলকাতার মেয়র ঠিক কি বলছেন একবার শোনাই, তারপরে আসবো তোমার কাছে। 72 ওয়ার্ডে এরকম দুটো বস্তি, সেগুলো প্রমোটারের থাবায় চলে গেছে। অর্থাৎ গরিব মানুষ তারা হয় থ্রেট নয় টাকা নিয়ে তারা কলকাতা ছেড়ে দিচ্ছেন। আগে বস্তিগুলো, বস্তি অর্থাৎ খালি জায়গা, সেখানে যে নিজের বাড়ি করেছে, দ্যাট ওয়াজ এ ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে তারা রয়েছে তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে। এগুলো বস্তি আমাদের ঠিকা টেনেন্সি আন্ডারে চলে আসে। বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। কেউ তুলে নিয়ে প্রাইভেট ল্যান্ড হলে আপনি বেচে দেবেন, আমরা থাকবো বস্তিতে, আপনি যাবেন হাইকোর্টে, বস্তির লোক যেতে পারবে না, সুপ্রিম কোর্টে যাবেন, তারা লয়ার লাগাবে, তারপর আমরা হেরে যাব, আমাদের আপনি উচ্ছেদ করে দেবেন। তার থেকে বস্তির ল্যান্ড ঠিকা হয়ে যাবে। এদিকে বস্তি বিভাগ সূত্রে খবর, কলকাতায় রয়েছে প্রায় 3534টি বস্তি। অনেক বস্তিতে নিজেদের জমিতে ঘর করে বসবাস করেন অনেকে। অন্যদিকে অনেক বস্তি কেন্দ্রীয় সরকারের সংস্থার জমিতে তৈরি হয়েছে। সেই জমিগুলো ঠিকার আওতায় আনা কোনোভাবেই সম্ভব না। এভাবেই আইন বদল করা যায় না বলেই দাবি খোদ কলকাতা পুরসভার বস্তি বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের। কোনো কোনো বস্তি আছে যেমন মালিকানা সত্ত্ব আছে, কিন্তু তারা অভাবের তুলনায় ওই ইট খোলা বা টালির বাড়িতে রয়েছে, সেখানে 5-10টা ভাড়াটিয়া আছে, এরকমও বস্তি আছে বা উত্তরণ আছে। স্বাভাবিক সমস্ত বস্তিগুলো বা উত্তরণগুলো একসাথে নিয়ে যে যাওয়ার কথা কি বলেছেন মেয়র সাহেব আমি জানি না অতটা ডিটেলসটা। তা উনি তো মহানাগরিক, একদিকে উনি পুরমন্ত্রী, আইনগতভাবে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে বা আইন তৈরি করে যদি কিছু করা যায় সেটা অন্য প্রসঙ্গ। তিনি মহানাগরিক, তিনি মন্ত্রী, কিভাবে বলেছেন। তো আমি আপনাদের বলতে পারি কলকাতা শহরে যে বিভিন্ন ক্যারেক্টারে বস্তি আছে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো বিচার করতে হয়। সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, তাহলে তো কোথাও গিয়ে এই আইন বদল করা যাবে কি যাবে না এ নিয়েও একটা সংশয় রয়েছে নিজেদের মধ্যেই।
একদমই কলকাতা পুরসভার মেয়র পরিষদের মধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে আইনে কিন্তু সেটাই বলে, যেখানে যে জমিগুলোতে বা যে উত্তরণের জমিতে ব্যক্তিগত মালিকানাধীন বা ব্যক্তিগত মালিকে জমি নিয়ে ব্যক্তিগত বসবাস করছে, নিজেদের বাড়ি তৈরি করে, তারা কেন নিজেদের জমি রাজ্য সরকার বা কলকাতা পুরসভার নামে করে দেবে, বা কেন্দ্র সরকারই বা কেন জমি ছাড়বে? স্বাভাবিকভাবেই এই জায়গা ঘিরে কিন্তু মূলত প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে এই ওয়াকিবহল সূত্রে যেটা প্রশ্ন, তাহলে কি এইভাবে কি প্রমোটারদের হাতে তুলে দিতে চাইছে পুরসভা জমিগুলোকে, নাকি ঠিকার নাম করে সমস্ত জমি নিজেদের হাতে নিতে চাইছে পুরসভা? সব মিলে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং এই বিতর্ক আদৌ তার সিদ্ধান্ত, অর্থাৎ মেয়রের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কিনা সেটাই এখন দেখার। কারণ আইন কিন্তু অনেক কিছুই বলছে, আইনের ফাঁসে কিন্তু গোটা সিদ্ধান্ত আটকে যেতে পারে। কিন্তু বিষয়টিকে নিয়ে যদি কলকাতা পুরসভা বলপূর্বক কিছু করতে যায়, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট বা আদালতের দ্বারস্থ হতে পারে কেন্দ্র সরকারের সংস্থাগুলি বা যারা ব্যক্তিগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আমরা যে খবর দেখাচ্ছি, শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এটা কি সম্ভব? মানে আইন বদল করে কি আনা যেতে পারে? পুরসভার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা কে দিয়েছে তা তো আমি জানি না। পুরসভার তো এমন কোনো অধিকার নেই। যেখানে বস্তি আছে সেই বস্তিগুলো উন্নয়ন করতে গেলে পুরসভাকে পরিকল্পনা করতে হবে। যেখানে ঠিকা জমি, সেই ঠিকা জমির উপর হলে পরে সেটা ঠিকা প্রজারা সেখানে আছেন, কিন্তু সব বস্তি তার ঠিকা জমির উপর না। এগুলো আইন সংশোধনের অনেক ব্যাপার থাকবে, এ নিয়ে অনেক জল ঘোলা হবে। পুরসভায় সিদ্ধান্ত নিয়েছেন খানিকটা চটক, এর পেছনে একে কার্যকর করা খুব কঠিন কাজ। কি এফেক্ট পড়তে পারে এই সিদ্ধান্ত যদি কার্যকর করতে চায়? এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবেও না। এই ওরা যেমন একে করে কথা বলে লোককে কিছুদিন তাতিয়ে রাখে, সেই তাতিয়ে রাখার পরিকল্পনা, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। অ্যাডিশনাল বস্তি আর রাখবে না এই সরকার, এবং এটা প্রমোটারদের হাতে দিয়ে দেবে, এবং এটা এমনভাবে তৈরি হচ্ছে যেটা বেশিরভাগটাই ওই আমাদের ববিদার ভাইরাই পাবে। ঠিক আছে, পুরোটাই যত বস্তি আছে ঠিকার আন্ডারে চলে যাবে। ঠিকার আন্ডারে চলে যাওয়ার পর সেই ঠিকার ওপরে ফ্ল্যাট তৈরি হবে, এবং সেই ফ্ল্যাট থেকে আমি বলছি ওই বস্তিবাসী মানুষগুলোর আর কোনো জায়গা হবে না। প্রমোটার কীভাবে ওই রকম ঘরগুলো আলাদা করে করে করা সম্ভব? ফলে 10,000, 20,000, 15,000 কিংবা কোনো জায়গায় ভয় দেখিয়ে লাথি মেরে ভেঙে তাদের তাড়িয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে ফ্ল্যাট হবে। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। যেভাবে আমাদের বোর্ড চেষ্টা করছে যে ছোট জায়গা যদি 1 কাঠা 1.5 কাঠাও জায়গা থাকে, সেখানেও যে বিল্ডিং প্ল্যান, স্যাংশন প্ল্যান দেওয়ার জন্য এই মানসিকতাটা দেখিয়েছে, বা এই আইনটা যখন চালু করেছে, তখন মানুষ যদি সত্যিকারের ওই সেই স্যাংশন নিয়ে বাড়ি করে, তাহলে তো সাধারণ আমাদের নাগরিকদেরই তো সুবিধা। কলকাতার নাগরিকদের এত ভালো সুন্দর ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও যদি তারা অসাধুভাবে কোনো কিছু মানুষ যদি তাদেরকে প্রভোগ করে, তারা সেই প্রলোভনে পা দিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় হওয়া উচিত নয়, এবং পৌরসভার সাহায্য চাইলে পৌরসভা সবসময় তাদের সাহায্য করতে পারে।